তোমরা জানো বন্ধুরা, জানো কি তোমরা এই যে এই যে ভেতরে যেই নাইটিটা রয়েছে, এই নাইটিটা পরে জানো জানো আমি কি কাজ করতে গিয়েছিলাম? আমি আমি নিজেকে আমি নিজেকে শেষ করতে গিয়েছিলাম এই যে এই নাইটিটা পরে। ওই সব ন্যাকাপনা একটু করতে হয়, একটু সব ওয়াইটির লোকজনদের একটু বলতে হয়, তারপরে নিজের বরটারে একটু হাতে রাখার জন্য ওই সমস্ত ন্যাকাপনা একটু করতে হয়। আর ন্যাকাপনায় তো আমি নাম্বার ওয়ান, নটাঙ্কিতে নাম্বার ওয়ান। তো ওই সমস্ত আমার কাছ থেকে সবার শেখার দরকার। তো কী যেন বলছিলাম বন্ধুরা, হ্যাঁ, এই যে এই নাইটিটা পরেছি, এই যে এই নাইটিটা পরে আমি নিজেকে শেষ করতে গিয়েছিলাম জানো। তারপরে জানো, একদিন একদিন আমার বরের সামনে একবার একবার আমার বরের সামনে একদিন একদিন আমি আমার বরের সামনে একদিন একদিন তারপরে বলছি অত ধৈর্য হারাইলে হইব না, নটাঙ্কি দেখতে গেলে একটু ধৈর্য রাখতে লাগবো, বুঝছ? তো একদিন জানো আমার বরের সামনে আমি 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 করছিলাম, হ্যাঁ, বরের সামনে কেন করছিলাম? যাতে বর আমারে ধইরা আবার নামাইতে পারে। ওইসব তো নটাঙ্কি করছিলাম। যদি আমার যাওয়ার হইতো না, তাইলে আমি দরজা বন্ধ কইরা তারপরে যাইতাম, যাতে কেউ আমারে বাঁচাইতে না পারে। আর ওইসব নটাঙ্কি করতে গেলে তো বরের সামনেই করতে হয়, নাহলে বাঁচাইবো কে বাবা? এই কচ্ছি বয়সে আমি আমার কি প্রাণটা দেবো নাকি? হতেই পারে না। এখন আমার কত কিছু দেখার বাকি রয়েছে, কত কিছু করার বাকি রয়েছে জীবনে। উড়নচণ্ডীপনা আবার কি। তো কী যেন বলছিলাম বন্ধুরা, দেখো না, আমি খালি দিকভ্রষ্ট হয়ে যাই, পথভ্রষ্ট হয়ে যাই। তো হ্যাঁ, একদিন ওই রকম ঝুলেছিলাম। মানুষের জীবনে তো দুঃখ কষ্ট যন্ত্রণার তো শেষ নেই। এই যে কালকে আমার বর রাত্রিবেলা বাড়ি ফিরতে কত লেট করেছে জানো, 10:30টার সময় ট্রেন ধরেছে। ভাবতে পারছো, 10:30টার সময় ট্রেন ধরেছে, তারপরে আমাকে ছবি পাঠিয়েছে মধ্যমগ্রামে এসে। কিসের ছবি? না, একজন একজন ট্রেন লাইনে একজন একটা মানুষের মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সেটা অ্যাক্সিডেন্ট নাকি, আবার চলে আসি নটাঙ্কিতে, মানে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে যে নটাঙ্কি করব সেগুলো তো আমার আসে না। তো যাই হোক, এই চুম্বনশ্রী দিদির জন্য করতে হয়। তো সেটা অ্যাক্সিডেন্ট কি, সেটা জ্বালা যন্ত্রণা থেকে কেউ নিজেকে ওই করেছে কি না সেটা তো আর জানা যাচ্ছে না। হ্যাঁ, কারণ মানুষের জীবনে দুঃখ যন্ত্রণা কষ্টের কি অভাব আছে নাকি? দেখো না, আমাকেই দেখো। আমি কতবার ভেবেছি যে করব। হ্যাঁ, এই সমস্ত যন্ত্রণা দুঃখ সহ্য করতে না পেরে কতবারই আমি নিজের সাথে আমি ওই সমস্ত করতে যাচ্ছিলাম। তারপরে আবার 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 দুইজনের কথা ভাইব্বা। আমার তো আবার জীবনে দুইজন আছে, একজন তো আর বলতে পারবো না। তো দুইজনের কথা ভাইব্বা আবার আমি ফিরে আসি। বুঝেছো বন্ধুরা, কিভাবে কিভাবে কালো চিঠি করতে হয় একে বলে, কিভাবে থ্রেড দিতে হয় একে বলে। নিজের সত্যি জিনিসগুলো, এমন না যে মিথ্যে কেউ এর গায়ে দাগ লাগানোর চেষ্টা করছে বা এর নামে বদনাম রটানোর চেষ্টা করছে, এই রকম কি কোনো বিষয় না? যেই জিনিসগুলো এ নিজের জীবনের সাথে ঘটিয়েছে, যেই নোংরামিগুলো এর পার্সোনাল জীবনে করেছে, সেটা পার্সোনাল হোক আর যাই হোক, পার্সোনাল জিনিস একজনকে পাঠালে পরে সেটা আর পার্সোনাল থাকে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জিনিসগুলো মানুষের সামনে চলে আসছে বলে, নিজের জীবনের নোংরামোগুলো মানুষের জীবনে আসছে বলে, সত্য জিনিসগুলো, এমন না যে মিথ্যে জিনিস, তো তার জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগের দিন একটা কমেন্ট দেখেছি, ও কমেন্টটা দারুণ লেগেছে আমার, দারুণ। ওই ভদ্রমহিলাও বোধহয়, ভদ্রমহিলা কি ভদ্রলোক আমার খেয়াল নেই, তো উনিও বোধহয় ওই নগরেই থাকে, বুঝতে পেরেছো? তো বলছে যে এই চুম্বনশ্রী দিদি এমন মানে পাগল হয়ে গেছে যে একসময় ওই নগরের বিখ্যাত পাগল নাকি এই চুম্বনশ্রী দিদি হয়ে যাবে, বুঝতে পেরেছো? বিখ্যাত পাগল হিসাবে নাকি ওর খ্যাতি হবে ওই ওই ড্যাশনগরে। মানে থাকে না পাগলরাও, মানে দেখবে এমন এক একজন পাগল আছে যাকে সবাই, ওই এলাকার সবাই চেনে, মানে সেও তো ফেমাস পাগল বলে কি সে কি মানে তার কি ফেমাস হওয়ার অধিকার নেই বলো তো? হ্যাঁ, যদিও দেখো এগুলো নিয়ে ইয়ার্কি করা উচিত নয়, কারণ একটা মানুষ পাগল কখন হয়, কতটা আঘাত জীবনে পেলে পরে সেই মানুষটার মানসিক ভারসাম্যহীন হয়ে যায়, ভাবতে পারছো? কতটা আঘাত পেলে পরে একটা মানুষ পাগল হয়ে যেতে পারে। তো মানে কি বলবো, এগুলো নিয়ে বলতেও ইচ্ছা করে না, আবার এই চুম্বনশ্রী দিদির উদাহরণও দিতে লাগে কিছু, তাই না? উদাহরণ না দিয়ে কী করে বোঝাবো বলো না? তার জন্যই বলতে লাগে, নাহলে এই সমস্ত বিষয় নিয়ে ওই ব্যঙ্গ করা সাজে না। তো যাই হোক, তো ওই ভদ্রমহিলা একদম দারুণ দিয়েছে যে এ নাকি
ভবিষ্যতে নাকি এইরাম পাগল হবে যে একেবারে ফেমাস পাগল হয়ে যাবে ওই নগরের, সবাই এক ডাকে চিনবে যে ওই চুম্বনশ্রী পাগল, ওই যে চুম্বনশ্রী পাগল যাচ্ছে, এর এইরকম অবস্থা হবে। তো সত্যি ঠিকই বলেছে কথাগুলো। তো বলছি যে খুব গায়ে লাগছে না সত্যিটা বেরিয়ে আসছে বলে, হ্যাঁ খুব ইচ্ছা করছে যে নিজেকে একদম কিছু একটা করে ফেলি নিজের সাথে, যদিও এগুলো নটাঙ্কি ছাড়া কিচ্ছু না, সেগুলো আমরা ভালো করেই বুঝতে পারছি। উনি নেবে ওনার জীবন, এইরকম হাস্যকর কথা আর জীবনে হতে পারে কখনো? তো তাহলে ভাবো যে কারোর সত্যি জিনিসগুলো আসছে দেখে সে এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, এতটা মানে মাথা কাজ করছে না তার, সে ভাবছে সে একটা কিছু করে ফেলবে। তাহলে ভাবো 2 বছর যেই চ্যানেলটাকে নিয়ে মিথ্যে কথা, একটা অক্ষর একটা ওয়ার্ড ওই চ্যানেলটাকে নিয়ে সত্যি কিচ্ছু ছিল না, তাহলে সেই মানুষগুলোর কথা ভাবো। সেই মানুষগুলো 3-4টে পরিবার 2 বছর কিভাবে কাটিয়েছে, যেগুলো কোনো সম্পর্কই ছিল না যেগুলোর সাথে, সেই পরিবারগুলোর সেই জিনিসগুলো বলে 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 দর্শকদের বোঝানো হয়েছে, মিথ্যেটাকেও সত্যি করে দেওয়া হয়েছে। তাহলে তাদের ওপর দিয়ে কি বয়ে গেছে ভাবো, কি বয়ে গেছে। নেহাত মানুষটা বিছানা থেকে নামতে পারে না, নাহলে হয়তো কিছু একটা হয়ে যেত। নেহাত ওই মাটার একটা ফুটফুটে একটা সন্তান রয়েছে, সন্তানের দিকে তাকিয়ে মাটা কিছু হয়তো করতে পারেনি, তাই না? কারণ মাটা খুব ভালো করে জানে যে আমি ছাড়া এই সন্তানটাকে দেখার কেউ নেই, তার বাবা দেখতে পারবে না, তার বাবা বিছানা থেকে নামতে পারে না, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এদের সিচুয়েশান এরকম ছিল না, যার জন্য ওরা ওই রকম একটা ডিসিশন নিতে পারেনি। আজকে যদি এরা সুস্থ স্বাভাবিক থাকতো, কবেই কিছু একটা ঘটে যেত ইউটিউবে, কবেই ঘটে যেত, কবেই। এই যে বলছে না কেউ তো পটল তুললো না, পটল তোলা কাকে বলে? ওই মানুষটা যদি সুস্থ থাকতো না, পটল তোলা কবে কাকে বলে আমরা দেখে নিতাম আজ থেকে 4 বছর আগে, তাই না দর্শকরা? ভুল বলছি কি কিছু? আজকে হয়তো এ কারাগারের পেছনে থাকতো, হয়তো থাকতো না, হয়তো থাকতো না, ভুল বলছি, হ্যাঁ হয়তো থাকতোই না, কারণ এটাই তো আমাদের দেশ। এখানে অপরাধীরা শাস্তি পায় না, শাস্তি কারা পায়? যারা নিরপরাধ তারা শাস্তি পায়। তো কালো চিঠি কিন্তু চলছে, হ্যাঁ তাই না? ব্লগিং চ্যানেলে কালো চিঠি বেশ ভালোই চলছে, প্রত্যেক দিন শেষ করে দেবো, শেষ করে দেবো, নিতে পারছি না এরকম জ্বালা যন্ত্রণা জীবনে। এইটুকুতে জাস্ট এই 1-1.5 মাসেই এই অবস্থা, 1-1.5 মাসেই। এখনও তো দিন পড়ে রয়েছে। ও আচ্ছা, তারপরে তো আবার পিঁপড়ে দিয়ে আমাদেরকে বোঝানো হলো না? পিঁপড়ে, একদল পিঁপড়ে একজনের পেছনে লেগে থাকে, সেই একজন যখন ঘুরে দাঁড়িয়ে সেই একদল পিঁপড়েকে হ্যাঁ এইরকম দোলে দেয়, তখন কি অবস্থা হয়? কি আর অবস্থা হয়? সবার প্রাণটা যায়, পিঁপড়েগুলোর প্রাণটা যায়, এটাই তো হয়। তো সেই ব্যক্তিটিকে একা ঘুরে দাঁড়ায়? সেই পিঁপড়েগুলো যাকে কামড়ায় সেই ব্যক্তিটি কি একা ঘুরে দাঁড়ায়? একা নিশ্চয়ই না, নিশ্চয়ই কোনো ক্ষমতাবান মানুষকে সাথে নিয়ে নিশ্চয়ই ঘুরে বেড়ায়, তাই না? না হলে সেই একজনের এত ক্ষমতা কি করে হবে যে পুরো পিঁপড়ের দলকে ডলে শেষ করে দিতে পারবে? হ্যাঁ, আমাদের দেশটা তো ক্ষমতাতেই চলে, তাই না? ক্ষমতা দিয়েই সব কিছু হয়ে যায়, ক্ষমতা এখানে কথা বলে। সে যাই হোক না কেন, ক্ষমতা দিয়ে কেউ সৎ পথে চলুক, কেউ অসৎ পথে চলুক, কেউ সত্যের সাথে থাকুক, কেউ সত্যের মানে মিথ্যের সাথে থাকুক, সেটা তাদের ব্যাপার। কিন্তু ওই একজন বসে আছে, কিন্তু ওই একজনের থেকে না কোনো ক্ষমতাবান থেকে শুরু করে, ক্ষমতাবান থেকে শুরু করে একদম সামান্য চুনোপুটি কেউ কিন্তু রেহাই পায় না, ঠিক আছে? এটা কিন্তু সবাই মাথার মধ্যে ঢুকিয়ে নিও। তো সেই ব্যক্তিটিকে ভয় পাও। ক্ষমতা কদিনের, এই যে দেখো না, দেখো না 15 বছর বাদে আজকে কি অবস্থা, জুতো খাচ্ছে, ঝ্যাঁটা খাচ্ছে, পচা ডিম খাচ্ছে, সব খেতে হচ্ছে, চোর অপবাদ নিতে হচ্ছে, কোথায় কোথায় সম্মান? তো আজ যার ক্ষমতা আছে কাল সে দেখো ধুলোয় গড়াগড়ি খায়, এই রকম অবস্থাও দেখতে হয়। তো অত ক্ষমতার মানে কি বলবো, দম্ভ দেখাতে নেই, বুঝলে? অত ক্ষমতার দম্ভ দেখাতে নেই কারুরই। ওই একজন বসে আছে, তার কাছে সবাই সমান, সবাই ফল পাবে, শাস্তি পাবে যদি ভুল করে থাকে কেউ। আচ্ছা, তারপরে ভিডিওতে ঢোকা যাক। আমাদের চুম্বনশ্রী দিদির ভিডিও, বুঝতেই তো পারছো। আচ্ছা, প্রথমেই কি বলে নিল, পিঁপড়ের উদাহরণ দিয়ে নিল, তারপরে কি বলল শুনলে? আবার ওর চশমা তোলা নিয়েও নামানো নিয়েও অনেকের আবার অনেক রকম সমস্যা, সেটা বলতে গিয়ে কি বলল? সেইটা বলতে গিয়ে বলছে যে একজন আমাকে এই চশমাটা দেখে বলেছিল যে ও তো বেশি দাম নিয়েছে, আমাকে কেন বলেননি, আমি দিতাম, অনেক কম দামে হয়ে যেত, তাই না? কম দামে নাকি ওকে দিতে চেয়েছিল,
চশমা বলি কি দুর্দশা, তাই না? হ্যাঁ, যে মানুষের পর্যায়েই পড়ে না, যাকে মানুষ বলেই গণ্য হয় না, তোমার একটা মানে কি বলবো, যত নোংরা নোংরা কথা ভাষা আছে সব নাকি তার জন্য প্রযোজ্য, সেই মানুষটাকে নিয়ে ভিডিওতে ঢোকাতেই হয় না? মানে একটা সেন্টেন্স হলেও তাকে রাখতেই হবে ভিডিওতে, তাই না? ইগনোর করা যাচ্ছে না। হ্যাঁ, কি দুর্দশা, ইগনোর করাই যাচ্ছে না। বলতে ঠিক হবে, তাকে টেনে এনে ঠিক বলতে হবে। কি ব্যর্থতা, কি ব্যর্থতা! এটা কি বলবো, এটাকে তো ব্যর্থতাই বলবো, তাই না? এটা তার জয়। হুম, এটা তার জয় যে তাকে ভিডিওর মধ্যে একটা সেন্টেন্স হলেও তাকে রাখতে হচ্ছে, তার কথা বলতে হচ্ছে। হ্যাঁ, তুমি তো অবসেসড রীতিমতন, আমি দেখতে পাচ্ছি তাকে নিয়ে অবসেসড পুরো। মানে শুতে বসতে খেতে বাথরুমে যেতে মানে সব কিছু করতে তার নাম বোধহয় সারাক্ষণ জপো, তাই না? মানে খেতে বসে যে লাইভ দেখতে দেখতে খায়, মানে এর থেকে বড় উদাহরণ আর কিছু হতে পারে না। মানুষ খায় কি, সে সে যদি এতই নোংরা হয়, তার ভিডিও যদি এতই নোংরামো থাকে ভিডিওতে, ভাবো খাওয়া দুটো অন্ন গ্রহণের সময়ও তার ভিডিও চালিয়ে, তার লাইভ চালিয়ে খেতে হচ্ছে। ছি 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 ছি। তোমার জীবনের আর কি রইলো? পুরো ব্যর্থ তোমার জীবনটা। পুরো ব্যর্থ। মানুষ বলে খাওয়াটা হচ্ছে শান্তির জায়গা, শান্তির জিনিস। খেতে হয় সবসময় ওই মোবাইল চালিয়ে, এখন তো সব মোবাইল চালিয়ে খাওয়া। খেতে হয় চুপচাপ মনের মধ্যে শান্তি নিয়ে, সুষ্ঠুভাবে সুন্দরভাবে মাথা শান্ত করে। আমি এমন একজনের ভিডিও দেখব যাকে আমি দু চোখে দেখতে পারি না, যাকে দেখলে আমার শরীর জ্বলে ওঠে, যার কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায়, আমার শরীরে রক্ত গরম হয়ে যায়, তার ভিডিও দেখতে দেখতে খেতে হয়। ছ্যা ছ্যা ছ্যা, এই রকম ব্যর্থ মানুষ বোধহয় আর জীবনে কেউ নেই, তাই না? আচ্ছা, এবার আবার পড়েছে রিয়াকে নিয়ে, ওরে অপমান করেছে, ওরে অপমান করেছে। কি নাম যেন ওই ছেলেটার, রাজা বোধহয় নাকি? হ্যাঁ, রাজাই তো বোধহয়। তো তার মা নাকি রাজু, যাই হোক হবে কিছু একটা। তো তার মা নিমন্ত্রণ করে ওদেরকে খাইয়েছে, ঠিক আছে, জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ। ওরা কি বাঙালি, মানে ওরা কি মানে বাঙালি বলতে মানে হিন্দু কি ওরা? আমি বোধহয় শাখা টাকা বোধহয় পড়া দেখলাম ওই কাকিমাকে। তো ওরা মানে হিন্দুই হবে, না হলে জামাই ষষ্ঠী আবার হবে কেন? ওই আবার মেয়ে রয়েছে, মেয়েটাকে আবার মেয়ে এসছে, মেয়ে জামাই বোধহয় এসছে জামাই ষষ্ঠীতে, তো তার মানে হিন্দুই হবে। তো কী করেছে বাবা, চরম অপরাধ করে ফেলেছে ওই রাজার মা, চরম অপরাধ করে ফেলেছে। রাজাই তো, আমি যদি ভুল হই আমাকে কিন্তু বলে দিও, আমার যতদূর মনে পড়ছে রাজা ওই ছেলেটার নাম। তো যাই হোক, ওই কাকিমা চরম থেকে চরমতর অপরাধ করে ফেলেছে। কি করেছে, মাটন রান্না করেছে। রিয়ার বর মাটন খায় না, সেখানে কেন মাটন রান্না করেছে এক্ষুনি 100 নাম্বারে এক্ষুনি ডায়াল করো। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো এক্ষুনি 100 নাম্বার ডায়াল করবে। 100 নাম্বারে ডায়াল কইরা ফোন করো, ফোন কইরা একদম ঠিকানা দিয়া দাও, একদম গিয়া একেবারে মহিলা বিয়ে নিয়া, বুঝতে পারছো, মহিলা একদম ফোর্স নিয়া গিয়া একেবারে ওই ওর মারে একদম তুইল্লা আইন না, ওই কাকিমারে একেবারে পুইরা দিব। এইরকম অপরাধ কেউ করে? হ্যাঁ, জামাই ষষ্ঠীতে জামাইরে ডাকছে, মাটন করছে, জামাই ষষ্ঠীতে জামাইরে ডাইকা মাটন করছে। হ্যাঁ, মাটন খায় না, জানে না, এইরকম অপরাধ কেউ করে? কি বুঝলে দর্শকরা? কিছু বুঝলে? আচ্ছা, হতেই পারে ওই কাকিমা সারাক্ষণ ওদের বাড়িতে পড়ে থাকে, ঠিক আছে। একজন তো দেখলাম কমেন্ট করেছে, এই চুম্বনশ্রী দিদির ভিডিওতে কমেন্ট করেছে যে আরে ওর মাটা তো মানে কি, ওর মাটা হচ্ছে ওই তো ওদের বাড়িতে রাঁধুনির কাজ করে। কাকিমাটাকে বলছে ওদের বাড়িতে রাঁধুনির কাজ করে তো, আর হচ্ছে ওদের বাড়ির জামাই নিজেকে রাজা মনে করে, সে কি আর গিয়ে প্রণাম করবে ওই কাকিমাকে যে রাঁধুনির কাজ করে? তার সংসারটা, এই যে কমেন্ট করেছো, তার সংসারটা কি তুমি গিয়ে চালিয়ে দিয়ে আসো, নাকি তোমার বাপ গিয়ে চালিয়ে দিয়ে আসে তার সংসারটা? সে রাঁধুনির কাজ করুক বলে লোকের বাড়ি বাসন মেজে খাক, সেটা তার ব্যাপার, সে চুরি করছে না। বা তোমার মালকিনের মতন ইউটিউবে এসে ভিক্ষে চাইছে না, যে 2 টাকা ভিক্ষে দাও, বাড়িতে কেস ঢুকেছে 2 টাকা ভিক্ষে দাও, সেই কেস মেটাবো গিয়ে দিল্লিতে। কেন শ্বশুরবাড়ি থেকে গা ভর্তি সোনা দিয়ে ভরিয়ে দিয়েছে, সেই সোনাদানা বিক্রি করে কেস মেটাতে পারেনি? লোকের কাছে ভিক্ষে চেয়েছে না? সবাই তো তোমার মালকিনের মতন হতে পারবে না, তাই না? কারুর তো নিজের আত্মসম্মানও আছে, তার জন্য রাঁধুনির কাজ করে হলেও সেটা সম্মানের কাজ। সম্মান মানে কি বলবো, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, যথেষ্ট সম্মান দিয়ে তারা কাজ করে, সম্মানের সাথে কাজ করে, খেটে কাজ করে, ঠিক আছে। সেই জায়গাটা এই তোমরা যারা ভিক্ষা দিয়ে তোমরা যারা নিজেদের সংসার চালাও, তারা বুঝবে কি করে? তারা বুঝবেই না। তো
সারাদিন ওই কাকিমা যতই পড়ে থাকুক না কেন, হ্যাঁ, আগে যখন বিয়ে হয়নি ধরো রিয়ার, তার বর কি সারাদিন এসে ওদের বাড়িতেই কি পড়ে থাকতো? আজকে তাদের বাড়ির জামাই কি খেতে ভালোবাসে কি খেতে ভালোবাসে না সেটা নাই জানতে পারি, ওর কাকিমা সেটা নাই জানতে পারি, তাই না? যদি জানতো বরঞ্চ তাদের আরও কম খরচে আরও নিপটে যেত ব্যাপারটা, তাই না? ষষ্ঠীটা আরও কম খরচে কিন্তু নিপটে যেত। তারা জানতো নাই, হয়তো জানতো না বলেই কিন্তু অত টাকা দাম। আজকে খাসির দাম কত ভাবো, অত টাকা দাম দিয়ে, আর তাদের অবস্থা তো দেখতেই পাচ্ছ, তাই না? সবাই জানি তাদের অবস্থা কীরকম অবস্থা। তো তার মধ্যেও এত কিছু যে আয়োজন করেছে, কম আয়োজন করেনি কিন্তু। কত রকমের ভাজা, 5 রকমের বোধহয় ভাজা দেখলাম, তারপরে ডাল বোধহয় ছিল, ডাল 5 রকমের ভাজা, মাছ ভাজা ছিল সাথে, তারপরে আবার চিংড়ির মালাইকারি, তারপরে মাটন, তারপরে মিষ্টি ফিষ্টি ওই সমস্ত তো বোধহয় ছিলই, ওগুলো তো আর বলতে হবে না। তো এত কিছু আয়োজন কম কথা নয় কিন্তু একটা গরিব মানুষের পক্ষে। তো সেখানে যদি তারা যদি জানতো যে ও চিকেন খেতে ভালোবাসে, আমার তো মনে হয় তাতে আরও ওদের সুবিধে হতো, যে খরচটা কম হতো, তাই না? ওদের মতন মানুষদের পক্ষে খাসি করা যথেষ্ট কষ্টের, যথেষ্ট মানে কি বলবো অসুবিধার, তাই না? সে একদিনের জন্যই হোক আর যাই হোক না কেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমার মতামত, আমার মনে হয় তারা যদি জানতো, আমার মনে হয় তারা চিকেনটাই করতো। যদিও তার মেয়ে এসেছিলো, তার মেয়ে জামাইও এসেছিলো, ওটা তো বোধহয় মেয়েই ছিল, মাটার মতনই তো মুখটা দেখলাম, এক ছেলে এক মেয়ে বোধহয়। তো মেয়েটা এসেছিলো, জামাইকে তো বোধহয় দেখলাম না, জামাইকে দেখায়নি, বা যাই হোক। তো তাদের জন্য হয়তো মাটন করতে পারে, বলতে পারবো না। এইবার দেখো, চিংড়ি করাও কিন্তু বা চিকেনের থেকে কিন্তু বেশি দামি চিংড়ি করা, চিংড়ির মালাইকারি করা। তো যদি জানতোই, আমার কথা হচ্ছে যদি ওরা জানতোই, তাহলে ওই চিংড়ির মালাইকারি আইটেমের বদলে না ওখানে চিকেনটা মানে কি বলবো হামেশাই ঢোকানো যেত, হামেশাই ঢোকানো যেত যে চিংড়ির মালাইকারি তাহলে করবো না, যেহেতু ওই জামাই খায় না মাটন, তাহলে আমরা চিকেন করি, এটা করতেই পারতো, করাই যেত। এখানে সে খায় না অথচ তার জন্য ওই জিনিসটাই করছি, এইরকম তো সবার মন মানসিকতা হয় না। সবার মন মানসিকতা যদি নিজের মতন ভাবো তাহলে কি করে চলবে? এটা আমার মতামত। ওরা না জেনেই কিন্তু ব্যাপারটা করেছিল মাটনটা। আর যদি তাও করেই থাকে তাতে কি হয়েছে? কি এমন মানে অপমান করে ফেলেছে জামাইকে, আমি তো সেটাই বুঝলাম না। অনেকে তো শনিবার পড়েছে দেখে, শনিবারে যারা যারা মানে করবে সামনে জামাই ষষ্ঠী করে ফেলেছে, অনেককেই দেখলাম ভিডিওতে রিলসে যে তারা নিরামিষ করেছে, শনিবার দিন নিরামিষ খায়, তার জন্য নিরামিষ দিয়েই জামাইকে খেতে দিয়েছে। ওরে বাবা, তাহলে তারা তো মহা পাপ করে ফেলেছে। হ্যাঁ, যারা জামাইকে নিরামিষ খেতে দিয়েছে জামাই ষষ্ঠীতে ডেকে, তারা তো বোধহয় অপমানের মানে কি বলবো, অপমানের আর কিছু বাকি রাখে নাই, তাই না? যারা এই কাজ করেছে। শোনো, খাওয়া কি খেতে দিলাম, কি রান্না করলাম, এটা কোনো বড় ব্যাপারই না। একসাথে সবাই মিলে আনন্দ করা, একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া, ভালো মন্দ রান্না, ব্যাস এইটুকুই। আনন্দটাই মেন। আমি খাসি করলাম কি আমি চিকেন করলাম কি আমি রুই মাছ এনে খাওয়ালাম, এটা মেন নয়। সবার সামর্থ্য সমান হয় না, ঠিক আছে? তো এইগুলো দর্শকদের ব্রেন ওয়াশ করিয়ে কোনো লাভ নেই যে নাকি খুব অপমান করে ফেলেছে। আবার কি বলছে যে রিয়া, তোর শ্বশুরবাড়ির লোকজন যদি দেখে যে এরম নিজের ছেলেটাকে জামাই ষষ্ঠীতে ডেকে একটু মাটন রান্না করেছে, একটা মাংসও জোটেনি ছেলের জন্য, কি কষ্ট তারা পেয়েছে তোর শ্বশুরবাড়ির লোকজন ভাব। হ্যাঁ, তাদের মনের ওপর দিয়ে তো ঝড় বয়ে গেছে, তাদের ছেলে মাংস খেতে পারেনি জামাই ষষ্ঠীতে গিয়ে। বাবা বাবা, মানে কি বলবো, মানে শয়তানি বুদ্ধিতে এ যে কত দূর অবধি এগিয়ে, আমি খালি সেটাই ভাবি। আমার মনে হয় না যে ও রাত্রিবেলা না ঘুমায়, বিশ্বাস করো আমার মনে হয় না। সারা রাত জেগে জেগে না ও বোধহয় মাথার থেকে, কারণ সারাদিনে তো টাইম নাই, সারাদিন তো দেখো তারপরে আবার এখন আবার সব প্রমাণ বার করতে হচ্ছে মোবাইল কেটে কেটে, সেগুলোর জন্য এখন এক্সট্রা টাইম দিতে হয়। তারপরে এখানে সেখানে সেখানে ফোন লাগাতে, সেগুলোও এখন এক্সট্রা টাইম দিতে হয়। ক্ষমতাবান সব মানুষদের হাত করতে, সেই জায়গাগুলোতেই মাথা মারতে হয়। তো দিনে তো টাইম পায় না, রাত্রিবেলা মনে হয় সারা রাত জেগে মাথার থেকে বোধহয় এই শয়তানি বুদ্ধিগুলো বার করে। যে কিভাবে বললে পরে দর্শকদের কাছে সেটা গ্রহণযোগ্য হবে, দর্শকরা সেই মিথ্যেটাকেও সত্যি বলে ভাবতে শুরু করবে, দর্শকদের মাথাতেও সেই মিথ্যেগুলোকে কিভাবে ঢোকাতে পারবো, এই সমস্ত শয়তানিগুলো বোধহয় সারা রাত জেগে জেগে বোধহয় মাথা থেকে বার করে। যার জন্যই তো এই সমস্ত কথাগুলো ভিডিওতে এসে বলতে পারে। না হলে ভাবো, একটা সাধারণ মানুষের পক্ষে এইরকম বলা সম্ভব নাকি? তার শ্বশুরবাড়ির লোকেদের মনের ওপর দিয়ে ঝড় বয়ে যাবে তার ছেলে নাকি মাংস খেতে পারেনি জামাই ষষ্ঠীতে, ভাবতে পারছো? তাদের তো ঠেকা পড়েনি। তাদের কি ঠেকা পড়েছিল জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করে? আর পড়েনি কিন্তু, তাদের কিন্তু দায় ছিল না, তবুও তারা করেছিল, ভালোবেসে করেছিল। ভালোবাসাটাই মেন।
আমি কি রান্না করলাম, আবার বলছে নাকি চাটনি পাঁপড় ছিল। চাটনি পাঁপড়ও তো দেখলাম না। ভাবতে পারছো? সেইটা নিয়েও আবার কেন চাটনি পাঁপড় করেনি। ছি 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 ছাড়া আর কিছু আসছে না, বিশ্বাস করো। ছি ছাড়া না আর কিচ্ছু আসছে না। নিজে কি করেছিল মনে আছে? ওই যে সেই দোকান দিয়ে, হ্যাঁ, দোকান দিয়ে ডিমের ঝোল ভাত খাওয়াইছিল সবাইরে। ননদ নন্দাই, হ্যাঁ, তারপরে পেয়ারের লোক, তার সাথে সবাইরে ডাইকা ডিমের ঝোল ভাত খাওয়াইছিল। কি না পরের দিন তো মাংস ভাত হইব, তার লিগা সেই দিন ডিমের ঝোল খাওয়াইছিল। সবাই আমার হাতের ডিমের ঝোল খাইতে একেবারে সাইটটা পিটটা খাইতো। আমার হাতের ডিমের ঝোল, তার লিগে সবাই কইছে যে ডিমের ঝোল খামু তোমার হাতের, তুমি ডিমের ঝোলই করো, তাই না? আমরা কি আর শুনতে গেছি যে কি বলেছো তুমি আর কি বলনি? হুম হুম, তো নিজে ডিমের ঝোল খাইয়ে উতরে দিল, সেগুলো কোনো ব্যাপার না, তাই না? তারপরে পরের দিন মাংস বোধহয় হয়েছিল না, ওই যে বোধহয় কী ছিল পরের দিন, ও যাই হোক হবে কিছু একটা, তো সেও তো চিকেন দিয়েই চালিয়ে দিল। হ্যাঁ, মাটন আনতে পারেনি, সবাইকে মাটন খাওয়াতে পারেনি, চিকেন খাইয়েছিল। 200 টাকা চিকেন, দোকান খুললা চিকেন। আমরাও না অনেক কিছু বলতে পারি, বলার যদি হয় অনেক কিছু বানিয়ে বানিয়ে আমরাও বলতে পারি। আমাদের দরকার পড়বে না ওই সমস্ত নোংরামির। ওই সমস্ত নোংরামির যার দরকার পড়ে সেই এই সমস্ত ভিডিও বানাতে বসে আর এই সমস্ত কথা ভিডিওতে বলতে বসে। কে চাটনি করলো, কে পাঁপড় করলো, হ্যাঁ। ছি 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 ছি। তো চলো বন্ধুরা, কীরকম লাগলো আমার ভিডিও জানাতে কিন্তু তোমরা অবশ্যই ভুলো না। তনুশ্রীদির একটা কথা মাথার মধ্যে ঘুরছে আমার, যে একে নিয়ে ভিডিও করার পরে না 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা নিজেকে না ওই ঠান্ডা করতে, মাথাটাকে ঠান্ডা করতে বা নিজেকে ওই কুল করতে ওই আধ ঘন্টা টাইম দিতে হয়। সত্যি কথা, এখন বুঝতে পারছি, নিজে যখন ভিডিও করছি না এখন বুঝতে পারছি যে কথাটা কতখানি সত্যি। উফ। তো চলো বন্ধুরা, আজকের মতন তাহলে আসছি, টাটা বাই বাই।